তিনি বাস্তবে রূপ দিলেন মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী শহর বেলডাঙ্গা। আর বেলডাঙ্গাতেই কিন্তু রীতিমতো 25 বিঘা সম্পত্তির ওপরে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করলেন তিনি। ইতিমধ্যে বিশাল লক্ষ লক্ষ বিভিন্ন দূর প্রান্ত থেকে এই রাজ্য থেকে আগত মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মধ্য দিয়ে তিনি বাবরি মসজিদের শিলান্যাস করেন রিবন কেটে। চতুর্দিকে মানুষের উপচে পড়া ভিড়, যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মানুষের মাথা আট থেকে আসি। প্রত্যেকটি মুসলিম ধর্মপ্রাণ মানুষরা আজকে হুমায়ুন কবিরের ডাকে আহ্বান দিয়ে উপস্থিত হয়েছিলেন। আজ 6 ডিসেম্বর 2025। 1992 সালে 6 ডিসেম্বর ভারতবর্ষের মাটিতে একটি কালো অধ্যায়, কালো দিন। আজকের এই দিনটি তারা দিবস হিসাবে দিকে দিকে যখন উদযাপন হচ্ছে, সেই সময় সেই দিন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের মাটিতে এক নব অধ্যায়, নতুন সূচনা, নতুন ইতিহাস তিনি স্বর্ণ অক্ষরে লিখে রাখলেন, যা মুর্শিদাবাদের আনাচে কানাচে মুসলিম ধর্মপ্রাণ মানুষ সহ প্রতিটি 8 থেকে 80 আজকে মানুষজন কাতারে কাতারে তারা ইট নিয়ে আসছে, রড নিয়ে আসছে, বালি নিয়ে আসছে। চতুর্দিকে আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে সমাগম, মানুষের যে ঢল, তা আজকে আবারও জানিয়ে দিল ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম সর্বদা শান্তি শৃঙ্খলা পরায়ণের কথা বলে, তার দৃষ্টান্ত আবারও মুর্শিদাবাদের মাটি থেকে তৈরি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানিয়ে দিলেন আগামী 22 ডিসেম্বর তার নতুন রাজনৈতিক দলের সূচনা হবে। আর সেই দিনই তিনি তৃণমূল কংগ্রেস থেকে যে তাকে সাসপেন্ড করা হলো, সেই বিষয় নিয়ে মুখ খুলবেন। কি বলছেন জনসাধারণ, কি বলছেন বাবরি মসজিদ প্রেমী 8 থেকে 80 প্রতিটি মানুষ, আমরা তুলে ধরবো তাদের কথা। রীতিমতো আজকের সেই মহাসমাবেশ থেকে, আজকের সেই ভিত্তি স্থাপন সভা থেকে হুমায়ুন কবির জানিয়ে দিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখানো পথ, সেই পথকে বাছাই করে তিনি এগিয়ে যাচ্ছেন। মুসলিমদের সেন্টিমেন্ট নিয়ে কেউ খেলবেন না। একাধিক বক্তব্যের মাধ্যমে তিনি তীর্যক ভাষায় আক্রমণ করতে থাকেন। কি বললেন সাধারণ মানুষ থেকে হুমায়ুন কবির, চলুন আমরা শোনাবো অ্যাডভান্স নিউজ বাংলার পর্দায়।